হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং ব্লগ। তো আজকে খিচুড়ি রান্না করব। আর্জেন্টিনার খেলা, আমার ভাই বউ তরকারি কাটতেছে, ঠিক আছে? আর এই ভিডিও ধারা যদি কথার ধারা আমার কোনো ভুল, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নতুন তো ভুল হতেই পারে। তো আমি অবশ্য আর্জেন্টিনার সাপোর্ট করি না, ব্রাজিলের সাপোর্ট করি, ঠিক আছে? আমি কী করবো, ওই যে কথায় আছে না, ঘরে খিচুড়ি রান্না করাই লাগবে, ঠিক আছে? এই যে তরকারি কাটা হলো, এখন এই যে ডিম সিদ্ধ দিতেছি। ডিম সিদ্ধ হইতেছে, খিচুড়ি দিয়ে খাবে ডিম, ঠিক আছে? ডিম ভাজা হবে, ডিম সিদ্ধ দিলাম, ঠিক আছে? তো ডিম সিদ্ধ হয়, ডিম সিদ্ধ নেওয়া হবো। এখন ডাল ভাজবো, মুগ ডাল ভাজবো খিচুড়ির জন্য। এই যে তাওয়া বসালাম, তাওয়া বসানোর পরে তাওয়া দিলাম। তাওয়া দেওয়ার পরে এখন ডাল দিব, ঠিক আছে? এখন ডাল দিব, তাওয়া গরম হইতেছে, তাওয়া গরম হলে ডালটা দিব, ঠিক আছে? তো তাওয়া গরম হয়েছে, এখন এই যে ডাল দিতেছি। এই যে ডালটা ভাজবো এখন। এই যে ডাল দিলাম, ঠিক আছে? এই যে ডালটা দিলাম, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীরকম হয়। ডালটা দিলাম, ভাজতেছি ডালটা, ভাজতেছি। ডালটা ভাজা ডালটা ভাজা প্রায় হয়ে গেছে, ঠিক আছে? আর অল্প একটু লাগবে, ভাজা হয়েছে, আর একটু ভাজা লাগবে, ঠিক আছে? তো আপনারা সবাই আমি যেই সিস্টেমে রান্না করতেছি খিচুড়ি, এই সিস্টেমে একটু রান্না করে দেখবেন কেমন লাগে। অনেক খিচুড়ি তো খাইতে লাগছিল, তাই না? আমার সিস্টেমে একটু রান্না করে দেখবেন, ঠিক আছে? অবশ্যই আশা করি ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে? ভালো হতেই হবে, তাই না? এই যে ডালটা হয়ে যেতেছে, ঠিক আছে? একটু পরে নামাবো, ডালটা দেখতে হবে, নাড়া দিতেছি। আর মুগ ডাল হচ্ছে গিয়ে আপনার জালটা একটু কমাইয়া দিতে হয়। জালটা কমাইয়া না দিলে হয় কি, পুড়ে যায়, ঠিক আছে? পুড়ে যাইলে তো আর খিচুড়িটা স্বাদ লাগে না, তাই না? এই জালটা আস্তে আস্তে আপনারা দিবেন, আর আস্তে করে লাগতে থাকবে, ঠিক আছে? বেশি নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে, ঠিক আছে? একটু ভালো করে রাখতে হবে, ঘন ঘন রাখতে হবে। প্রায় ডাল ভাজা হইতেছে, আর একটু বাকি আছে, ঠিক আছে? আর একটু বাকি আছে। এই যে হয়ে গেছে আমার ডাল ভাজা, ঠিক আছে? এখন নামিয়ে ফেলবো। এই যে নামাইতেছি, দেখেন, এই যে মেশিনে রাখলাম, ঢাল হয়ে গেছে। এখন ডাল, চাল, মুগ ডাল, তারপর হচ্ছে গিয়ে আপনার কি ডাল যেন যাকে বলে, বুটের ডাল, তারপরে চাল, এগুলো একসাথে করলাম। এখন ধুবো, ঠিক আছে? ডাল ছাড়লাম, এই যে ধুতেছি। এখন এগুলো ধুবো, ভালো করে ধুতে হবে, কারণ ডাল চালের ভিতরে অনেক ময়লা থাকে। ভালো করে ধুতে হবে, ধোয়া দিলাম মাত্র। দেখেন কত ময়লা গাইস, দেখেন কত ময়লা। এই জন্য ভালো করে ধুতে হবে। এখন জল ফলাইয়া হাত দিয়ে জল ছাড়া একটু মাথা দিব, এই যে মাথা দিব। মাথা দিলে হয় কি, মানে যে ময়লাটা ভালো হবে, ঠিক আছে? অনেক ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে?
বলবো না আমি, আপনারা শুধু দেখতে থাকেন আমি কীভাবে রান্না করতেছি। আপনারা এইভাবে রান্না করে এই পাতলা খিচুড়ি খাবেন, দেখবেন অনেক টেস্ট হবে। ডিম ভাজি আছে, এই যে এই দেখেন গাইস, এবার খিচুড়ি বসাইয়ে দিলাম, এবার খিচুড়ি বসালাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, জাল আওয়াজ বাড়িয়ে দিচ্ছি, যে বলক বাড়ছে করে করে, এই যে বলক কাটতেছে। ফেনাগুলো ফেলে দেবো থেকে, যদি ময়লা থাকে ফেনার সাথে উঠে আসবে, ঠিক আছে? এই জন্য ফেনাগুলো ফেলে দিচ্ছি খিচুড়ির থেকে। কথা বেশি বলবো না, শুধু ভিডিওটা দেখুন। ওই যে কাঁচামরিচ আছে দিয়ে দেবো, ভিডিওটা শুধু দেখুন। কাটা কাটা বান্ডার ভিতরে, এই যে বান্ডারটার ভিতরে। আজকে এই যে এখন মরিচ দিব, খিচুড়ি করছে ভালো করে, মরিচ দিতেছি, কাঁচা লঙ্কা দিতেছি খিচুড়ির ভিতরে, কাঁচা লঙ্কা দিলাম, যে হলুদের ফাঁকি দিতেছি, যে হলুদের ফাঁকি দিলাম, কাঁচা মরিচ আর হলুদের ফাঁকি দিব, গুঁড়া মরিচের ফাঁকি দিব না, ঠিক আছে? গুঁড়ো আছে মরিচের ফাঁকি দিলে হয় কি খিচুড়িটা লাল হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না, এই জন্য কাঁচা মরিচ আর হলুদ দিলে কালারটা অনেক সুন্দর আসে। এই দেখছেন গাইস কত সুন্দর কালার আসছে, এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে, আরও সুন্দর কালার আসবে। মাত্র তো বলক আসছে, আর মাত্র হলুদ, তারপর কাঁচা লঙ্কা দিলাম, এই জন্য ভালো মতো বলক হইতেছে। খিচুড়িটা লবণ দিলাম, কাঁচা লঙ্কা, হলুদের ফাঁকি আর স্বাদ মতো লবণ, ঠিক আছে? আর ঝাল হচ্ছে আপনাদের যে যেটুকু যেখানে ওটুকু দেবেন, পরিমাণ মতো ঝাল দেবেন। যদি দেখা যাচ্ছে কেউ বেশি খাইতেছেন ঝাল, আবার কেউ কম খাইতেছে, ওইটা আপনাদের উপরে, ঠিক আছে? ডিমান্ড এইটা আমরা মোটামুটি ঝাল খাই, ঠিক আছে? কমও না আবার একবারে বেশিও না, মিডিয়াম ঝাল খাই। এই দেখেন গাইস, যে তরকারি দিতেছি, যে তরকারিটা করলাম ওটা দিতেছি, এখন খিচুড়ির ভিতরে এই যে দিতেছি, দিয়ে দিলাম তরকারিটা, তরকারিটা ভালো মতো সিদ্ধ হবে, ঠিক আছে? কালারটা একটু অবশ্য সাদা হয়ে গেছে তরকারি দেওয়ার পরে, আর একটু হলুদ লাগবে, কারণ কাঁচামরিচ দিছি তো, এই জন্য আর কি তরকারি দেওয়ার পরে কালারটা একটু সাদা হয়ে গেছে, একটু হলুদ দেওয়া লাগবে, একটু হলুদ দিব, ঠিক আছে? নাড়া দিলাম, তরকারি দিয়ে নাড়া দিলাম, চাল এখনো ভালো মতো ফুটেনি, ডাল চাল এখনো ভালো মতো ফুটেনি, তরকারিটা একটু আগেই দিতে হয়, কারণ লাউ আলু এই যে গাছ দেখছেন হয়ে গেছে, মানে হয়নি এখনো, আরও হবে, চালটা এখন একটু শক্ত শক্ত আছে, চালটা শক্ত আছে। আমি এইখানে খিচুড়িতে সোমবার দিব, তাই কড়াই বসাইয়ে দিছি, চুলা ধরিয়ে দিছি, যদি আমার মোটামুটি হয়েছে, এখন এই যে তেল দিতেছি, কড়াইতে তেল দিতেছি,
তেল দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিছি, ঠিক আছে। এখানে কাঁচা শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা, তেজপাতা, ঠিক আছে। এগুলো দিয়ে দেবো তেলের দিকে, তেলটা গরম হলে এগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম গাইস, আচ্ছা দিয়ে দিলাম। এখন নাড়বো, এগুলোকে অনবরত নাড়তে থাকবো, নাড়লে আবার শুকনো মরিচটা পড়ে যাবে, ঠিক আছে। দেখা যায় যে যেই পাঁচফোড়নগুলো দিচ্ছেগুলো পড়ে যাবে, না না অনেক ভালো মতো নাড়তে আসছে। কিছু দুটো দিব, এগুলো অনবরত লাগতেছে, ঠিক আছে। এই হয়ে আসছে। এখন এর ভিতরে আমি আদা বাটা দেবো, যে হয়ে গেছে। এখন আদা বাটা দেবো, ঠিক আছে। এগুলো হয়ে আসছে, আরেকটু টাকা একটু বাকি আছে, একটু নাড়া দিলাম। ভালো মতো হলে কি পাঁচফোড়নটা ঘ্রাণটা ভালো আসে, ঠিক আছে। এই আর কি, আর কিছু না। চুলার আঁচটা একটু কমেই দিছি, কারণ আদা বাটা দেবো তো, গোলার তেলে দিলে ছিটে অনেক চলে আসে, দেখা যায় অনেক। এই আওয়াজটা একটু কমিয়ে দিলাম, ছিটবে না আর কি, অল্প ছিটবে। আপনারা সাবধানে, যে যখন এই তেলের ভিতরে আদা দিবেন একটু সাবধানে দিবেন, কারণ আদা দিলে অনেক ছিটে চলে আসে, দেখা যায় হাত পাও আসে, হাত পাও মানে ফুসকা পড়ে যায়, ঠিক আছে। চুলার আওয়াজটা কমিয়ে দেবেন। আওয়াজটা কমিয়ে দেবেন। এই যে আমার খিচুড়িতে সোমবার দিব, মশলাগুলো হয়ে গেছে। এখন আমি আদাটা দিব, যে আঁচটা কমিয়ে দিলাম চুলার। আদা দিয়ে দিলাম, হাতটা দিলাম, একটু জল আছে তো, জলটা না টানা অবধি এরকম হবে আর কি। জলটা যখন চলে যাবে তখন অনবরত লাগতে হবে, নাহলে পুড়ে যাবে সব। অবশ্যই আওয়াজ ঝালটা কমে দিয়েছি, কম আছে, কমে যাওয়ার অবস্থা কম। দাও, হয়ে গেছে আমার। আবার কি আমি খিচুড়ির ভিতরে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। একদম সরো, তুমি একদম সরো। ঢেলে দিব মশলা মশলাগুলা। নাড়া দিলাম, মশলা দেওয়ার আগে একটু নাড়া দিয়ে নিলাম, ঠিক আছে। কারে না, আমি খাবো কত ঠিক আছে। তখন পড়ে যাবে, নাড়া না দিলে আবার পড়ে যাবে। এই জন্য একটু ঘন ঘন আদা দিতে হবে, ঠিক আছে।
আমার মশলাগুলো হয়ে গেছে ভালোভাবে, অনেক ঘন হচ্ছে, ঠিক আছে। এটা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু প্রচুর ঘ্রাণ রয়েছে। আমি বারবার বলতেছি, আমি যেভাবে আজকে খিচুড়ি রান্না করলাম, পাতলা খিচুড়ি, আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন, ঠিক আছে। সেম এইভাবে, ঠিক আছে। আমি একবারে সব স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, কোনো কিছু টানতেছি না, কারণ টানলে হয় কি আপনারা জিনিসটা বুঝতে পারবেন না যে কোন সময় কী দিতে হয়। এই জন্য আর কি আমি কিছু কাটলাম না, ঠিক আছে। এমনি ভিডিও করে একটু বড় হবে, ঠিক আছে। তোমার ভিডিও জীবন হইব না, বড় হবে। কিছু না বুঝলে গাইস রান্না করবেন কীভাবে, যে দিয়ে দিলাম এমনি ছোলাগুলো দিয়ে দিলাম এর ভিতরে, এই যে দেখেন ভিডিও কি এমনি ছাড়বাই, তাও শুদ্ধ, তাও এই ডালটা ছিল তাও ডালটা ছিল সব দেখাইব না, তাও ডালটা ছিল দেখাইব না হিসাবে না মশলা আছে তো, দেখাইব না, তাও ধরো তো ভিডিও তারপর ভিডিও হইতেছে, ভিডিওর মাঝখানে কালারটা গাছ দেখে সুন্দর হয়েছে না, অনেক সুন্দর। একটু পাতলাই নামাতে হবে, নামানোর পরে আবার মনে করেন ঘন হয়ে যাবে, ঠিক আছে, অনেক ঘন হয়ে যাবে। তাই পাতলা খিচুড়ি একটু পাতলাই নামাইতে হবে। আর একবারে ঘন করে নামাইলে ওইটা দেখা যায় কি মানে একবারে চাক্কা হয়ে যাবে, ঠিক আছে। যে জিরার ফাঁকি দিলাম, জিরা আর ধন্যা ফাঁকি, ঠিক আছে। ধনে পাতা দিছি, ধনে পাতা দিলাম, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, ধনিয়া পাতা এগুলো দিলাম, দেওয়ার পরে নাড়া দিচ্ছি। ভিডিওটা একটু বড় হইতেছে গাইস, তো না বুঝলে কীভাবে এরকম রান্না করবেন, তাই আমি একটু বড় করলাম। যেহেতু আমি তো বললাম আগেই যে আমি নতুন, ভালো মতো বুঝি না, আপনাদের সাপোর্ট চাই। আমি একটু রান্না হয়ে গেছে খিচুড়ি, এখন আমি ডিম ভাজবো, ঠিক আছে। খিচুড়ির জন্য ডিম ভাজবো, ডিম ভাজতেছি। কড়াইতে তেল বসানো হয়েছে, ডিমে হলুদ মরিচ লবণ মাখায় এই যে ডিম দিতেছি, ডিম দিয়ে দিলাম। ডিমটা বেশি ভাজবো না, একবারে বেশিও ভাজবো না, আবার একবারে কমও ভাজবো না, ঠিক আছে। মাঝামাঝি রাখবো আর কি। এর সাথে মাংস আছে, মাংস আছে, ঠিক আছে। মাংসটা রান্না পুরোটা দেখাবো না, হালকা একটু দেখাবো আর কি। ডিমটা নাড়তেছি, হয়ে গেছে প্রায়, আর একটু হালকা হবে, আবার পাশে নাড়া হয়ে গেছে। চুলার জলটা নিভিয়ে দিলাম, এখন যে মান্ডুর ভিতরে উঠাবো ডিমগুলো, এই যে মান্ডুতে উঠেছি ডিমগুলো। ডিমগুলো বেশিও ভাজিনি, আবার একবার কমও না, মাঝামাঝি রাখছি আর কি। দেখেন খিচুড়ি রাঁধতে যায় চুলার অবস্থা কী হয়েছে, যে ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজি সামনে, ওকে।